আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো, যদি আপনি নামাজ পড়েন এবং মুমিন ব্যক্তি হন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপর কি কি ওয়াদা করেছেন, আপনি কি কি পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। বিভিন্ন বিষয়ের গুরুত্ব বোঝাতে ও নিশ্চয়তা প্রদানের ওয়াদা বা অঙ্গীকারের আশ্রয় নেওয়া হয়। এই ওয়াদা বা অঙ্গীকার দুইজন মানুষের মধ্যে যেমন হয়, তেমনি আল্লাহ ও মুমিনের মধ্যেও হয়ে থাকে। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি বিভিন্ন বিষয়ে ওয়াদা করেছেন এবং পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন তিনি ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ যে ওয়াদাই করেন তা অবশ্যই বাস্তবায়ন করেন। এখানে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত এমন কিছু ওয়াদার বিবরণ তুলে ধরা হলো। দোয়া কবুলের ওয়াদা। আল্লাহ তাআলা একটি ওয়াদা করেছেন, ক্বালাল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব এবং দোয়া কবুল করব। শেষ নবীর উম্মতের বিশেষ মর্যাদার কারণে দোয়া কবুল করার ওয়াদা করা হয়েছে। আগের যুগে শুধু নবী রাসূলদেরই বলা হতো দোয়া করুন, আমি কবুল করব, কিন্তু এ উম্মতের বেলায় এ আদেশ ব্যাপক করে দেওয়া হয়েছে। এটি এই উম্মতের বিশেষ সম্মাননা। বান্দাকে স্মরণের ওয়াদা। আল্লাহ তাআলার আরেকটি অঙ্গীকার হলো, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণে রাখব এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞত হইও না। সূরা বাকারা। আয়াতের সারমর্ম হচ্ছে, তোমরা যদি আমাকে আমার হুকুমের আনুগত্যের মাধ্যমে স্মরণ করো, তাহলে আমিও তোমাদের সওয়াব ও মাগফিরাত দানের মাধ্যমে স্মরণ করব। মূলত আল্লাহকে স্মরণ করার অর্থ হচ্ছে সব কাজেই আল্লাহর নির্দেশনার কথা স্মরণ করা। যে ব্যক্তি আল্লাহর নির্দেশনার আনুগত্য করে না, সে আল্লাহর জিকিরই করে না। তাই যে আল্লাহকে সর্বদা স্মরণে রাখবে, আল্লাহ তাআলা তাকে স্মরণে রাখবেন। নিয়ামত বৃদ্ধির ওয়াদা। আল্লাহ তাআলা আরেকটির অঙ্গীকার হলো, ওই সময়ের কথা স্মরণ করো, তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন, যদি তোমরা নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করো, তবে তোমাদের নিয়ামত আমি আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম। এখানে আল্লাহ তাআলা বলেছেন, যদি আমার নিয়ামত, আমার অবাধ্যতা ও অবৈধ কাজে ব্যয় না করো এবং নিজেদের পদক্ষেপ আমার মর্জির অনুগামী করার চেষ্টা করো, তাহলে আমি এসব নিয়ামত আরও বাড়িয়ে দেব। এ বাড়ানো নিয়ামতের পরিমাণেও হতে পারে এবং স্থায়িত্বও হতে পারে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষিত আরেকটি অঙ্গীকার হলো, আল্লাহ এমন নন যে তারা ক্ষমা চাইবে অথচ আল্লাহ তাআলা তাদের শাস্তি দিবেন। সূরা আনফাল। এই আয়াতে শান্তির পথে আসার একটি অনন্ত রায়ের কথা বলা হয়েছে। তা হলো ক্ষমা প্রার্থনাকারী একদল লোকের উপস্থিতি। আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন, একদল লোক থাকেন, আল্লাহ তাআলা সেখানে শাস্তি দেবেন না। যাবতীয় বিপদ মুসিবত থেকে অবশ্যই আল্লাহ তাআলা রক্ষা করবেন, যদি তার কাছে নিজের ভুলের জন্য তওবা করে ক্ষমা চাওয়া হয়। আল্লাহ তাআলা বুঝার ও আমল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারলেন, জানতে পারলেন মুমিন ব্যক্তির ওয়াদা আল্লাহ তাআলা কি কি পালন করবেন। অবশ্যই আপনারা ঈমান আনবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যদি সামর্থ্য থাকে যাকাত দেবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।